নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানাই শুভেচ্ছা। আজ আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতি সমীকরণের সম্পর্কিত কিছু ম্যাথ করার সহজ উপায়গুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা সেই ম্যাথগুলো করার নিয়মগুলো নিয়ে আলোচনা করি এবং তোমাদের সহজ সূত্রগুলো দেখিয়ে দিই। এখানে ধরো, নিক্ষিপ্ত বস্তুর নিক্ষেপের সময়কালীন বেগ, অর্থাৎ যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় সেই বেগটা নির্ণয়ের জন্য যে আমরা সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে ইউ ইকুয়াল √2gh। তোমাদের মনে রাখতে হবে নিক্ষেপের সময় বেগটা থাকে, সেটা আদি বেগটা অর্থাৎ শুরুর বেগটা, আর শেষ বেগ ভি, মানে উপরে যখন উঠে যাবে আবার নিচে পড়বে, উপরে একেবারে সর্বোচ্চ উচ্চতায় উঠলে সেই বেগটা ভি জিরো হয়ে যায়। তা আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে ইউ স্কয়ার থেকে, মানে ভি যেহেতু জিরো, ইউ স্কয়ার ইকুয়াল 2gh, তো ইউ ইকুয়াল বের করতে হলে √2gh এটা লিখতে হবে। আগে কিন্তু আমি আগের ভিডিওতে নিক্ষিপ্ত বস্তুর আরো কিছু ম্যাথ করার জন্য কতগুলো সূত্র দিয়েছিলাম, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। এখন আসবো পড়ন্ত বস্তুর বেলায়, অর্থাৎ উপর থেকে কোনো বস্তুকে নিচে ছেড়ে দিলে সেই ক্ষেত্রে পতিত হওয়ার সময়কালীন বেগ, অর্থাৎ যে বেগে বস্তুটি ভূমিতে পতিত হবে সেই বেগটা আমাদের জানতে হলে, অর্থাৎ সেরকম যদি আমাদের ম্যাথ থাকে তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করব। ভি ইকুয়াল √2gh। ভি মানে হচ্ছে শেষ বেগের, এর মানে যে বেগে ভূমিকে আঘাত করে অথবা যে বেগে ভূমিতে পতিত হয়, অর্থাৎ ভূমিতে পতিত হওয়ার সময়কালীন বেগ। বিভিন্ন ভাবে তুমি সেটাকে বলতে পারো। তাহলে ভি ইকুয়াল √2gh, সেটা হচ্ছে যে আমরা সেই সূত্রটা ব্যবহার করতে পারি। কারণ ইউ, এখানে ইউটা জিরো, ইউ মানে শুরুতে যে বেগটা থাকে, অর্থাৎ এটা স্থির অবস্থা থেকে, শুরু থেকে আমরা মানে একটা স্থির অবস্থা থেকে সেটা ছাড়লাম নিচে, শেষে একটা বেগ থাকবে পতিত হওয়ার সময়। সেই বেগটা যদি আমাদের নির্ণয় করতে হয়, ভি ইকুয়াল টু √2gh। এরপরে আরেকটা বিষয় দেখো, পড়ন্ত বস্তুর ভূমিতে পতিত হওয়ার সময়কাল নির্ণয়, অর্থাৎ কত সময়ে কোনো উচ্চতা থেকে, যে কোনো একটা উচ্চতা থেকে যদি আমি নিচে ছেড়ে দিই কোনো বস্তুকে, তাহলে সেটা কত সময় পর ভূমিতে পতিত হবে সেটা জানার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে T = v/g। আমরা জানি v = u + gt। এখানে ইউটা তো জিরো, কারণ যখন আমরা একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিব ইউটা জিরো হবে, তো v = gt হয়ে যায়, তো T = v/g। তাহলে এটা হচ্ছে, অর্থাৎ পড়ন্ত বস্তু কত সময়ে ভূমিতে পতিত হবে, অর্থাৎ ভূমিতে পতিত হওয়ার জন্য পড়ন্ত বস্তুর কত সময় লাগবে সেটা। তারপর আবার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কত উচ্চতা থেকে পতিত হবে সেটা আমরা যদি নির্ণয় করতে চাই, অর্থাৎ তোমাদের কোনো ম্যাথে যদি থাকে কত উচ্চতা থেকে বস্তুটি ভূমিতে পতিত হলো সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের ওই সূত্রটা থেকে আমরা বের করব। এটা কি সূত্র? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। সেখানে আমরা এইচটা আমরা বের করব, অর্থাৎ ইউটা তো জিরো, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 2gh হয়, অর্থাৎ 2gh ইকুয়াল টু ভি স্কয়ার, বা আমাদের এইচটা বের করব, এইচের বের করার জন্য ভি স্কয়ার ডিভাইড বাই 2g। তাহলে আমরা সহজেই পড়ন্ত বস্তু কত উচ্চতা থেকে ভূমিতে পতিত হলো তা বের করতে পারি। তাহলে এই কতগুলো আমরা সহজ যদি আমরা সূত্রটা মনে রাখি, তাহলে আমাদের গতি বিষয়ক সমীকরণ রিলেটেড যে ম্যাথগুলো আছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পদার্থবিজ্ঞানের তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গতির চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা অনেক সহজে করতে পারি
এবং তোমরা যদি এই সূত্রগুলো শিখে ম্যাথ প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমরা সহজেই ম্যাথগুলো সলভ করতে পারো। আগামী থেকে আমি এই সূত্রগুলো ব্যবহার করে তোমাদেরকে কিছু কিছু ম্যাথ দেখিয়ে দিবে, তোমরা আমার সাথে থাকবে, আশা করি তোমরা উপকৃত হবে। তোমার বন্ধু বান্ধবকেও জানিয়ে দিবে শেয়ার ও লাইকের মাধ্যমে। আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরো প্রমোট করার জন্য, যেন তোমাদের জন্য আরো ভিডিও তৈরি করতে পারি। আজ এই পর্যন্ত।